নমস্কার বন্ধুরা, ঘরকোনা টুকিটাকিতে তোমাদের স্বাগত। আজ থেকে আমি প্রথম ব্লগ শুরু করছি। ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি। আশেপাশে অনেক নয়েজ থাকতে পারে, একটু ইগনোর করো। তো সকাল থেকে অনেক রান্নাবান্না আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এটা শেষের দিকে একটু করছি। এখন করব আলু পোস্ত। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দেব। একটা শুকনো লঙ্কা ভেঙে দেওয়ার পরে তেলটা একটু গরম হোক। গরম হওয়ার পরে আমি কিছু কুচি করে কেটে রাখা আলুগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢেকে ঢেকে রান্না করব। তো কিছু সেরকম আমার সম্পর্কে আপাতত বলার নেই। আমি একজন হাউসওয়াইফ বলতে পারেন। তো এই সারাদিন কাজকর্ম, টুকটাক রান্নাবান্না, সারাদিন আমি যা করি সকাল থেকে রাত অবধি কিছু কিছু জিনিস আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। তো এরপরে দেখো মিক্সিতে আমি পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছি। তো এই পেস্টটা দিয়ে দেবো। দেখে নিই আলুটা কতটা হলো। নিচে অল্প অল্প করে ভাজছি আর ঢেকে ঢেকে রাখছি, না হলে আলু সেদ্ধ হতে খুব সময় লাগে, সেই জন্য। তো যেটা বলছিলাম, আমি টুকটাক করে অল্প স্বল্প কিছু আমি শেয়ার করব। জানি না তোমাদের কেমন লাগবে, তো আমি তাও চেষ্টা করব তোমাদের জন্য ভালো কিছু আনার, ভালো কিছু দেওয়ার। তো দেখো তোমাদের কেমন লাগে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর যদি ভালো না লাগে জোর করে বলবো না, যার ভালো লাগবে দিবে। তো এই পোস্তটা হওয়ার পরে আমার মেলা কাজ পড়ে আছে, মেলা মানে প্রচুর কাজ পড়ে আছে। কাজ করতে করতে শেষ। আজকে আবার শনিবারে আমাদের নিরামিষ হয়। কিছু কিছু রান্না আমাদের হয়েই গেছে, সেইগুলো তোমাদেরকে এই রান্নাটা শেষ করে নিয়ে সেটা দেখাবো। তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আমি সবসময় চেষ্টা করব তোমাদের সবার রিপ্লাই দেওয়ার। তো এবার পোস্তটা আমি দিয়ে দেবো, পোস্ত বাটাটা। আমি রান্না কিন্তু তেমন পারি না, যেটুকু পারি কিছুদিন যেটুকু শিখেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। আমি খুব একটা মাস্টার শেফ না, বা খুব একটা ভালো রান্নাও করতে পারি না। যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আমি পোস্ততে না হলুদ দিই না, কিন্তু দেখো এখানে হলুদ লাগছে কি। তোমাদের বললাম না যে আমি অনেক রান্নাই প্রায় করে ফেলেছি, তো সেই কারণে তেলে হলুদটা দেওয়া ছিল। আর বাঙালি একটা জায়গাতেই সব রান্না করে ফেলবো, 14টা বাসন নামানোর ইচ্ছা হয় না। আর এই যে বললাম যে বাঙালি, এই যে যেটুকু থাকবে সেটুকুও জল দিয়ে ধুয়ে টুয়ে সেটুকুও ছাড়বো না, সেটুকুও দিয়ে দেবো। তো এই যে রান্না করেছিলাম সেই কারণেই হলুদ হয়ে আছে, তো এক্সট্রা করে আর হলুদ দেবো না। পোস্ততে আমরা এমনিতেও হলুদ খাই না। অনেকে দেখেছি আবার খায়, অনেকে খায় না, তো আমরা খাইই না। তো ওই তরকারিতে আগে একটু ভাজা করেছিলাম, সেই ভাজার হলুদটা থেকে গিয়ে কালারটা এরকম চলে এসছে। তো এটা এখন নাড়াচাড়া করব। না, আমি কিন্তু সেরকম গুছিয়ে কথা বলতে পারি না, মনে যা আসছে আমি তাই গড়গড় করে বলে যাচ্ছি। আমার মানে গুছিয়ে কথা বলার কোনো দিনই হয় না। আমি একবার কথা বলতে শুরু করলে বকে যাই, গুছিয়ে আমি কথাই বলতে পারি না। তো এরপর একটু স্বাদ মতো লবণ, আমরা লবণটা একটু কমই খাই, এই 1 চামচই আমাদের মেলা, তাই মনে হবে খেতে গিয়ে অনেক দিয়ে ফেলেছি। আর একটু সামান্য না, সামান্য বললে তোমরা হাসবে, অনেকটাই চিনি মিষ্টি ভাবটা আমরা একটু বেশি খাই, ঝালটা কমই খাই। তো ঝাল আমাদের সেরকম কেউ খায় না, কিন্তু তো এই যে রান্নাটা করলাম। এই ভিডিও এডিট করতে করতে একটা হঠাৎ করে ফোন ঢুকে পড়েছে, তো সেই ফোনটা রিসিভ করলাম আবার। তো এই যে এবারে একটু জল দিয়ে, এই যে বললাম ঝাল খায় না, তো
লঙ্কা এই দুটো আর ওই একটা শুকনো লঙ্কা, বেশি ঝাল হবে না, অল্প ঝালে। কিন্তু শুনেছি সর্ষে বাটার পোস্ততে ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু আমরা এই যে অল্প করেই ঝালটা খাই। খুব ঝাল খেলে আবার পেটে যদি জ্বালা করে, সেজন্য। আর আমাদের অ্যাসিডিটির প্রবলেম প্রচণ্ড। এবার জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, নামানোর সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই ভিডিওটা একটু অফ করে টুকটাক ঘরের অন্য কাজগুলো করে নেবো। সব কাজ তো আর হাতে ফোন নিয়ে করা যায় না, অসুবিধা হয়। এই যে আবার ফিরে এলাম, এই তরকারিটা হয়েই এসছে। আমরা একটু ঝোলঝোলি খেতে পছন্দ করি। অনেকে বলবে যে পোস্ত আবার এরকম কেউ খায় নাকি পাতলা করে। এবার শনিবার তো এবার একটা তরকারিতেই আমাদের মানে আর একা হাতে আমার সব কাজ, সেই জন্য মানে করে উঠতে পারি না অনেক কিছু। আর এই অল্প করে করে একটু ঝোল ঝোল রাখি যাতে সবাই খেতে পারে। আর মাত্র আমাদের বাড়িতে 3টে মানুষ, সেই 3টে মানুষেই সবাই হয়ে যাবে অল্প করে, একবেলা অন্তত তো হয়ে যাবে, রাত্রে নয় এবার ভাবা যাবে। তো এবার এইটাকে নামিয়ে নিব। এই হয়ে এসছে, গ্যাসটা অফ করে এবার নামিয়ে নেব। আর আশেপাশে আওয়াজের জন্য খুব দুঃখিত, আমার সেরকম মানে নেই। আর ভিডিও একা হাতে করতে পারি না, তো ট্রাইপড নেই, কিছু নেই, হাতে ফোন ধরে ধরে গোটা ঘরের কাজ একা করতে পারি না। আমি কিন্তু বারবার বলছি, আমার কিন্তু কথা বলার কোনো মাথা মুন্ডু নেই, কখন কি বলে ফেলছি কোনো ঠিক নেই। এই তরকারিটা ঢাললাম। এবারে তরকারিটা ঢালার পরে এর উপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই তেল দিয়ে যে পোস্তটা খেতে এত ভালো লাগে, মানে সর্ষে বাটা হোক বা এই পোস্ত হোক, তারপরে যখন কাঁচা তেলটা পরে খাবারের টেস্ট আর গন্ধটাই যেন চেঞ্জ হয়ে যায়। আমি কিন্তু পাকা রাঁধুনি না, তো যেটুকু পারি যেভাবে পারি টুকটাক করি। এই ভিডিও এডিট করতে করতে আমার 1টা বেজে গেল। আর এই যে প্রথমে বললাম বাঙালি, কিচ্ছু ছাড়া যাবে না, জলের বোতলেও তেল রাখা শুরু করে দিয়েছি। অন্য কেন জিনিস কিনে পয়সাটা নষ্ট করব, জিনিস যখন ঘরেই আছে, তাই না? তো এই যে রেডি আমার আলু পোস্ত। জানি না কেমন হয়েছে, তোমরা একদিন অবশ্যই এসো আমাদের বাড়িতে, যারা ভিডিও দেখছো এসে একটু খেয়ে যেও। এই যে এরপরে পাঁপড় ভেজে রাখবো। আমি না একবারে অনেকটা পাঁপড় ভেজে রাখি, বারবার ওই রান্নাঘরে ঢুকে রান্না করতে আমার একদম ভালো লাগে না। এই পাঁপড় এখন ভাজবো কড়াইয়ে সাদা তেলে। এর আগে আলু পোস্তটা করেছি সর্ষের তেল দিয়ে, এবার পাঁপড়টা সাদা তেলে ভেজে নেব। সাদা তেলটা দিয়ে দিলাম, এবারে এটাকে গরম করব তেলটাকে। এবারে তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এই যে কয়েকটা পাঁপড় আছে, কটা পাঁপড়ই ভেজে নিয়ে রেখে দেবো, এই রাত অবধি হয়ে যাবে। পাঁপড় আবার এক হাতে আমি ভাজতে পারি না, আমার আবার কায়দা দেখুন, হাতা দিয়ে খুন্তি দিয়ে হাতে দিয়ে যা দিয়ে পাই তখন তাই দিয়ে ভেজে নেবো। উল্টাতে খুব অসুবিধা হয় খুন্তি দিয়ে। ঝর্ণাটা আছে কিন্তু ওই বের করবো আবার মাজতে হবে, 14টা বাসন মাজতে আর ভালো লাগে না। এই নিয়ে টুকটুক করে 4-5টা পাঁপড় ভাজা তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আরও বাকি পাঁপড়গুলো ভেজে নেব। আমি একবার আপনি কী যে করছি আমি নিজেও বুঝতে পারছি না। প্রথমবার ব্লগ বানাতে গেলে বুঝি এমনই হয়, মানে তুতলিয়ে যাচ্ছি, কথা আটকে যাচ্ছে, বুঝতে পারছি না কী বলবো। তো এইভাবে পাঁপড়গুলো সব ভেজে নেব। তারপরেও আবার কিছু কাজ আছে। আমার ছেলেপিলে আছে 3টে, তো ছেলেপিলে বলতে পারে দেখলেই বুঝতে পারবে। তো তাদের খেতে দিতে হবে, তাদের খেতে দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু খেতে দিতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। যেখানে 10টার সময় খেতে দিই সেখানে আজকে 11টা বেজে গেছে। আজকে সকাল থেকে অনেকটা চিন্তা ছিল কাজের। তো এইভাবে সব পাঁপড়গুলোকে টুকটুক করে ভেজে নিই। ভেজে নেওয়া প্রায় হয়ে যাচ্ছে। তো এই যে 1 হাঁড়ি পাঁপড় ভেজে রাখা হয়েছে। 1 হাঁড়ি মানে ভেবো না যে অনেকটাই, দেখো অল্প কটাই আছে, মানে আজ একবারে ভরে উঠেছিল। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই হাওয়াটা না ঢুকলে রাত অবধি মচমচায় থাকবে পাঁপড়গুলো। আমি এভাবেই রেখে দিই। আর বাকি রান্নাগুলো দেখে নাও। এই যে ভাত,
এখানে 1 হাঁড়ি ভাত একবারে আমি করে রেখে দিই, কারণ এই যে বললাম আমার 3টে ছেলেপিলে আছে, ওরা খাবে, যে ফ্যান খাবে ওরা, ওদের জন্য ফ্যান আছে, ফ্যান থাকলো। আর এই যে আলু পোস্তটা এক্ষুনি করলাম, আলু পোস্ত, পটল ভাজা, আর হচ্ছে এখানে মুগ ডাল অল্প একটু ছিল, আর মটর ডাল দিয়ে একসঙ্গে মিশিয়ে এই যে মা গঙ্গা বানিয়ে দিয়েছি পুরো। আজকে ডালটা একটু ঘন করতে বলেছিল, কিন্তু আমি এই যে আমার মা গঙ্গা না হলে আমার রান্না হয় না, মা গঙ্গা করে রেখে দিয়েছি। আর এই যে ওদের ফ্যানটা আছে, এবার ওদেরকে একটু খেতে দেব। ফ্যানটা একটু ফেলে দিয়েছি, অনেকটাই ফ্যান আছে, ফ্যানটা ফেলে দিয়ে এলাম। এবারে ওদের ভাতটা একটু মেখে নেব। ওরা আবার এই ফ্যান ভাত খেতে খুব ভালোবাসে, তো ওদের জন্য সকালে ফ্যান ভাত আর একটু 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে দিই। ওরা এসে একদম এত ভালো করে তৃপ্তি করে খায় না, দেখে মনটা পুরো ভরে যায়। ওদের খাওয়া দেখেই মনে হয় আমার পেট ভরে গেল। তো এবার এটাকে চটকে মেখে নেব। ভাতটা একটু নাড়িয়ে রেখে দিলাম, নাহলে জমাট বেঁধে যাবে। আর এখন গরম তো, ভাত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি না, কারণ ঘেমে যায় ভাতটা। একটু পরে সব বাটিতে বাটিতে ভাত তুলে রেখে দেবো। হাঁড়িতে ভাত থাকলে ভাত ঘেমে যায়। এই যে একটু সামান্য একটুখানি লবণ না, একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে না, ওদের লবণ খাওয়াটা ঠিক না, তো একটু হলুদ দিয়ে ভাতটাকে চটকে একটা ডিম দেবো। ডিমটা দিয়ে খেতে আরও বেশি ভালোবাসে। আমাদের যেমন সকালবেলায় গরম ভাত, আলু সেদ্ধ, ঘি আর ফ্যান দিয়ে চটকে মেখে খেতে যেটা ভালো লাগে, ওদেরও তেমনি এই সেম একই খাবার, কিন্তু একটু লবণ ছাড়া, হলুদ দিয়ে, ডিম দিয়ে, ফ্যান দিয়ে চটকে ওদেরকে দিই। এটাই সকালবেলায় ওরা খায়, রোজকার এটাই রুটিন। এটাই সকালবেলাতে ওরা খেতে খুবই ভালোবাসে। তো আমার মাখা প্রায় শেষ হয়ে এসছে। একটু ভালো করে মেখে দিয়ে চটকে নাহলে আবার মারামারি করে, মানে বেশি কে খাচ্ছে কে কম খাচ্ছে সেটা আবার দেখবে। সবাইকে সমানভাবে না দিলে, আবার এক জায়গাতে দিলে আবার খাবে না, সমানভাবে 3টে থালায় 3 জনকে দিতে হবে, নাহলে খাবেন না। তো ওদেরকে ডাকলাম, তো ওরা আসছে, তা দেখছি আসছে না। তো এখানে থালা টালা পেতে রাখলাম, আসলেই তো ওরা রক্ষা নাই, এসেই ছেঁকে ধরবে। তো ওখানে ডাকছি আয় আয় করে, আসছে না। তারপর দেখছি একটা এলো, এই যে আমার একটা, এর নাম হচ্ছে ছোপু। ভাবলাম গায়ে একটু ছাপা ভাব আছে, ওকে ছোপু বলে ডাকি। আর 2জন আসছে, প্রথমে একজন লালটা আসবে, তো লালটাকে আমরা ফটকে বলে ডাকি, আর একটা ছোট্ট আসবে যে সাদাটা, এটাকে ফুটকি বলে ডাকি, আমাদের আদরের দেওয়ার নাম। ভাবিনি কখনো এইভাবে ডাকবো, এমনি ডাকতে ডাকতে এখন অভ্যাস হয়ে গেছে, এই বলেই ডেকে ফেলি। কোনো সময় লালটাকে লালটু বলেও ডেকে ফেলি, কোনো ঠিক থাকে না। সাদাটাকে অনেক সময় রকেট বলি, কারণ ও যা দুরন্ত। এবার 3 জনাকে 3 জায়গাতে ভাগ করে অল্প অল্প করে দিয়ে দেবো, এটাই ওরা আপাতত খেয়ে নেবে। কারণ একটু পরেই আবার চিকেন স্টু করবো, চিকেন স্টুটা দিয়ে আবার স্টু ঠিক না, মানে চিকেনটাকে একটু লবণ দিয়ে জলে সেদ্ধ, চিকেনও ঠিক মানে না, চিকেনের পা, ওটাই ওরা খেতে খুব ভালোবাসে। আর এটা প্রোটিনও অনেক, ওদের হেলথের জন্য খুব ভালো। ওটাকে হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়ে দেবো। আর এই যে একটু জল দিয়ে রাখলাম, এখন ঘন ঘন জল খায়, প্রচণ্ড জল খায়। ওই হাঁড়িটাকে উল্টে রেখেছি, কারণ ওটা সারা রাত জল দেওয়া ছিল, নাহলে সবসময় জল দেওয়া থাকলে কি নিচে শ্যাওলা পড়ে যায়, সেজন্য সবসময় জলটা দিয়ে রাখি না। তো এই বেলা হয়তো ওই ছোটো দুটোতে দিয়ে রাখলাম, রাত্রের দিকে আবার বড়ো হাঁড়িতে দিয়ে রাখলাম। দেখুন খেতে খেতে বাটি ঘটি সরিয়ে রেখে দেবে, এক জায়গায় খেতে দেবো আর এক জায়গায় চলে যাবে। এই 3 জনের প্রায় খাবার শেষের দিকে, এবার ওরা একবার ঘুম দেবে, 3 জনা 3 দিকে গিয়ে ঘুমাবে। এই লালটা চলে যাবে ছাদে, আর ওই দুটো একটা ঘরে, 2 জনা 2টো ঘরে ঘুমাবে, আর লালটা চলে যাবে ছাদে। এই যে ওর খাওয়া হয়ে গেছে, এবার জল খেয়ে ঘরে চলে যাবে। আর এই যে ও দেখছে ওর বাটিতে শেষ, এবার ওর থালাতে খেতে গেছে। এটা কিন্তু ভদ্র, মানে এক একজনের থালাতে খাইয়েছে। বললাম ওদের জন্য একটু চিকেন স্যুপ বানাবো, তাই যে আজকে সেরকম মুরগি বা ভালো পাইনি, এই পেয়েছে একটা মুরগির মাথা নিয়ে এসেছে, ওই মাথাটাই লবণ একটু, আবার বারবার লবণ বলে ফেলছি, কারণ আমরা সব খাবারে লবণ দিয়ে একটু সেদ্ধ করি, তো সেই জন্য একটু হলুদ দিয়ে এই 2টো সিটি নিয়ে নামিয়ে করতে সাইডে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। এই ঝাড় দিলাম, এবার
বসিয়ে দিলাম। এই চলুক, এবার এটা সিটি মারতে মারতে এবার নিরামিষ রান্না আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে।